কিন্তু তাদের নাভিতে সে কস্তুরিয়ার জন্ম নিল না। কারণ এই জন্য তো আমরা বারবার বলি, বুখারী শরীফের প্রথম হাদিসটাই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের প্রতিটা কাজ নির্ভর করে নিয়াতের উপরে। ওরা নিয়াত করে যায়নি যে আমরা খুশবু নিব। আগের দল গেছিল নবীর সম্মানে তাজিমে সালাম জানাতে, তো নবী খুশি হয়ে হাত রাখলো। আল্লাহ তাদেরকে পয়গম্বরের তাজিম করার কারণে ইনাম স্বরূপ তাদের নাভিতে কস্তুরী তৈরি করে দিল। আর পরেরটি গেছিল তো লোভে পড়ে গেছিল যে আমরা যাব সালাম করব তো আমরাও পাবো। তো নবী হাত তো রাখলেন, তাদের জন্য তো দোয়া করলেন, কিন্তু তাদের নাভিতে কস্তুরী হলো না। তো যাদের হলো না আজ পর্যন্ত ওদের বংশে আর হয় না, আর যাদের হয়েছে তাদের হয়ে আসছে এখন পর্যন্ত। যাই হোক, আমার বলার উদ্দেশ্য, বেরাদার, পৃথিবীর শুরু জন্মলগ্ন থেকে ইসলাম দুনিয়াতে আছে, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলাম দুনিয়াতে, জোরে বলেন, দুনিয়াতে থাকবে। পৃথিবীর যতই শক্তি বরখেলাপ শক্তি এসে ইসলামকে নিশ্চিহ্ন করার চেষ্টা করুক, বাবরি মসজিদের জায়গায় আরো 10টা মসজিদ ভেঙে দেয়, তাতে ইসলাম মিটে যাবে না। ইসলামকে কেউ মিটাতে পারেনি, কেউ মিটাতে পারবে না। অনেকে অনেক রকম চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে ইসলামকে আগে বাড়িয়ে দিয়েছে। এই জন্য তো কবি বলেছে, ইসলাম ও পৌধা হ্যায় জিতনা হি কাটোগে উতনা হি হারা হোগা। এমন একটা বৃক্ষের নাম ইসলাম, যত কাটবে, যত মাথায় বাড়ি দিবে, ইসলাম ততই সারা পৃথিবীতে ছড়াতে থাকবে, ছড়াতে থাকবে, ছড়িয়ে যাচ্ছে। খবর নিলে বুঝতে পারবেন, বড় বড় পাদ্রী, বড় বড় পপ, বড় বড় বিধর্মী যখন কোরআনকে নিয়ে রিসার্চ করছে, কোরআনের সততায় প্রভাবিত হয়ে আমার নবীর আদর্শ দেখে কলমা পড়ে তারা মুসলমান হতে বাধ্য হচ্ছে। এখন অবধি এই সামান্য ফিলিস্তিনের যুদ্ধ, ফিলিস্তিনের মুসলমানের সবুর ধৈর্য দেখে হাজারো হাজার আমেরিকার নায়ক নায়িকারা, হাজারো হাজার বেঈমানরা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। যে ওয়ার ইসলামের মাননেওয়ালা, ওয়ার মোহাম্মদুর রাসূলুল্লাহর দিওয়ানা। আর আজকে আমরাও শুনবো নবীর দিওয়ানা হয় কেমন, নবীর দিওয়ানা বলে কাকে। আমরা তো খালি খিচুড়ি খাওয়া দিওয়ানা। কথা ঠিক না ভুল? আমরা নামের দিওয়ানা। আমি বলছিলাম, আমার নবী হিজরত করে মক্কা থেকে চলে গেছেন মদিনা। এখন তো কমপক্ষে তুমি বাঁচো, অপরকে বাঁচতে দাও না। মক্কার কাফিরদের যেহেতু প্রভাব খাটছিল সেই সময়, কারণ তারাই ছিল কাবার মতওয়াল্লি, এই জন্য মক্কা থেকে মদিনা যেতে যতগুলা ছোট বড় গ্রাম ছিল সবার উপরে তাদেরই প্রভাব খাটতো, চলতো। তাই তারা সবাইকে আমার নবীর বিরুদ্ধে করার চেষ্টা করলো, ইসলামের শত্রু বানাবার চেষ্টা করলো। নবী আমার সবে মাত্র 2 বছর হচ্ছে মদিনা আসা, এখন এসে ঠিকভাবে সবার বাসস্থানেরও ব্যবস্থা হয়নি। আসহাবে সুফফা 70 জন সাহাবী এমন ছিলেন যারা চবুতরাই পড়ে থাকতেন মসজিদে নববীর, যাদের ঘর ছিল না, যাদের বাড়ি ছিল না, যাদের এক টুকরো খাবারের খেজুর পর্যন্ত ছিল না, তবুও তারা নবীকে ছেড়ে কোথাও গেল না। ওরা হলো দিওয়ানা। এক পেয়ালা দোস্ত দুধের বদলে আসহাবে সুফফার জীবন কেটেছে। তারই মধ্যে বিখ্যাত সাহাবী আবু হুরায়রা, যার আসল নাম হচ্ছে আব্দুর রহমান। আবু হুরায়রা, তাকে এই জন্য বলা হয়, বিড়ালকে খুব ভালোবাসতেন। ছোট্ট বিল্লির বাচ্চা বগলে নিয়ে চাদরে ঢেকে আমার রাসূলের বারগাহতে দেখা করতে যাচ্ছেন। আরবিতে হিররাতুন মানে হচ্ছে ছোট্ট বিল্লির বাচ্চা। নবীর চোখ থেকে কে তো কিছুই লুকানো সম্ভব নয়।
কারণ যেই চোখ খোদাকে দেখেছে সেই চোখের সামনে আর কিছু আকাশ জমিনে লুকিয়ে থাকতে পারে না। আবু হুরায়রা বগলে করে বিল্লির বাচ্চা নিয়ে নবীর সঙ্গে দেখা করতে গেছে। আমার নবী মুচকি হেসে বলছেন, ইয়া আবু হুরায়রা, এ বিড়ালের বাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, নবীর মুখ থেকে বের হলো, হে বিড়ালের বাপ। আমাকে কেউ নাম জিজ্ঞেস করলে আমি আব্দুর রহমান বলতাম না, এটাই বলতাম যেটা আমার নবীর মুখ দিয়ে বেরিয়েছে। এর নাম ভালোবাসা। সেই আবু হুরায়রা বলেন, না খেয়ে মদিনাতে এমন অবস্থা আমার, আমি ভাবলাম যে মরবো না বাঁচবো ঠিকানা নেই। রাস্তাতে গিয়ে বসলাম, দেখছি আবু বকর সিদ্দিক হেঁটে যাচ্ছে। ওনাকে কোরআন পাকের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, উনি বলে দিয়ে চুপচাপ হেঁটে চলে গেলেন। আমি ভাবলাম হয়তো জিজ্ঞেস করবে, আবু হুরায়রা আমার সাথে চলো, কিছু নাস্তা পানি করো, কিন্তু উনি এই কথা জিজ্ঞেস করলেন না। বলছে, আমার খিদায় পেট গিয়ে পিঠে সেটেছে, আমি শোনাতে চাই সাহাবীরা কেমন শক্ত ছিল, কেমন দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ ছিল মহব্বতে রাসূলে, রাসূল পাকের সুবহানাল্লাহ মহব্বতে। আবু হুরায়রা বলছে, ফের তারপরে উমর এলো, উনাকে কোরআন পাকের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, উনি মানে বলে দিয়ে আগে বেড়ে গেল। আমাকে বললো না যে আমার সাথে চলো, একটু নাস্তা করো, পানি করো। এইভাবে একে দুয়ে সবাই চলে গেল। আমি গেলাম রাসূলুল্লাহর বারগাতে। তো দেখছি নবীর কাছে কেউ এক পেয়ালা দুধ এনে দিয়েছে, দুধ তোহফা। আমি ভাবছি এই দুধটা পেলেও তো আমার কাজ হতো। তো নবীজি এটা নিয়ে আমার হাতে তো দিলেন, কিন্তু আমাকে বলছেন, আবু হুরায়রা এই দুধটি নিয়ে ওই 70 জন সাহাবী আমার যারা চবুতরাই পড়ে থাকে আসহাবে সুফফাকে দিয়ে এসো। কয়দিন থেকে তারা খাবার খায়নি, বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা ভাবছেন, হাই বাপ, একটা পেয়ালা দুধ 70 জন সাহাবী, তা আমার জন্য কি থাকবে। গেলাম নবীর নির্দেশে, নবী আসলেন সাথে, বলছেন আবু হুরায়রা এক এক করে সাহাবীদেরকে পান করাও। আমি এক একজনের হাতে দিচ্ছি, যে যত পারছে নিশা ভোর দুধ খাচ্ছে। আবার দ্বিতীয় জনকে দিলাম, তৃতীয় জনকে দিলাম, চতুর্থ জনকে দিলাম। এমনি করে 70 জন সাহাবীকে এক বাটি এক পেয়ালা দুধ খাওয়ালাম। দেখছি তো দুধ যতটা ততটাই আছে। এবার নবী আমাকে বলছে, আবু হুরায়রা এবার তুমি খাও। এবার আমি খেতে লাগলাম, খেতে খেতে পেট ভরে গেল। নবী বলছেন, আরো খাও। আরো খেলাম। নবী বলছেন, আরো খাও, আরো খেলাম। বেরাদার, আমার বলার উদ্দেশ্য, সাহাবায়ে কেরামরা কিভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করত, ভালোবাসত, যার তুলনা এখনকার জামানায় আর মিলে না। আমার আপনার নবী সবে মাত্র 2য় হিজরি রমজান মাস, খবর এলো কানে, মক্কার কুরাইশেরা চাই আমার নবীকে মেরে দিতে পারলে ইসলাম শেষ হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে, ইসলামের প্রচার প্রসার বন্ধ হয়ে যাবে। তখনই আমার আল্লাহ তাআলা আমার নবীর উপরে আয়াত নাজিল করেছিল, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম। নবী গো, আল্লাহর রাহে, আল্লাহর জন্য তাদের সাথে যুদ্ধ করো যারা তোমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ নেমে গেল নবীর উপরে। নবী তখন মুসলমানদের বাঁচাবার ব্যবস্থা করতে লাগলেন। মুসলমানরা দিন রাত নবী পাকের আশেপাশে ঘুরছে, হেফাজত করছে, কেউ যেন নবীর কোনো ক্ষতি করতে না পারে। নবী পাক আয়াতে কারিমা নাজিল হওয়ার পর সাহাবীদের কথা ভাবতে লাগলেন। বেরাদার বন্ধগণ ভাইয়েরা,
সাহাবীদেরকে নিয়ে আমার নবী পরামর্শ সভা ডাকলেন। বললেন, ওগো সাহাবীরা, মক্কার লোক আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়। এই জন্য তো আমার দয়ার নবীকে, রহমতুল লিল আলামিনকে, দয়ার সাগর নবীকে বাধ্য করেছিল, যখন তারা আমার নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, স্বয়ং আমার নবীকেও যুদ্ধে যেতে হয়েছে। নবী যেটা যুদ্ধের সঙ্গে গেছেন সেটাকে গাজওয়া বলা হয়। যেটাতে নবী যায়নি, সাহাবাদেরকে পাঠিয়েছেন, সেটাকে সারায়া বলা হয়। ইতিহাসের পাতা খুঁজলে দেখা যায় প্রায় 49টা কম বেশি যুদ্ধ করতে হয়েছে আমার নবী এবং সাহাবীদেরকে, ছোট বড় সব মিলিয়ে। কোনটা গাজওয়া, কোনটা সারায়া। জি, তারই মধ্যে সবচাইতে বৃহত্তম যুদ্ধ যেটা সর্বপ্রথম হয়েছিল 2য় হিজরি রমজান মাস, সেই যুদ্ধটার নাম হলো বদর যুদ্ধ। এই ছেলেরা, এত কেন হয়েছে রে? কি করতে এসছিস তোরা? মাথা খারাপ, হাট লাগিয়ে দিয়েছে, সামনে বসে আছে। প্রথম যেটা যুদ্ধ, কালকে নাম বলে গেছি আমি, সেটা কোন যুদ্ধ? জোরে বলেন, কোন যুদ্ধ? মদিনা থেকে 80 মাইল দূরে বদর নামে গ্রামে এই যুদ্ধটা হয়েছিল। জায়গাটার নাম বদর, এজন্য এটাকে বদরের যুদ্ধ বলা হয়। এরকমই তার নেক্সট পরের যেটা যুদ্ধ, সেটাকে ওহুদের যুদ্ধ বলা হয়। কারণ একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে যুদ্ধটা হয়েছিল, পাহাড়ের পাশে হয়েছিল, পাহাড়টার নাম ওহুদ বলে ওহুদের যুদ্ধ বলা হয়। এভাবে আর একটা যুদ্ধ আছে যার নাম খন্দক। খন্দক মানে গর্ত, পরিখা বাংলাতে বলা হয়। পরিখার যুদ্ধ, খন্দকের যুদ্ধ। সেখানে মদিনাবাসীর হেফাজতে আমার নবী খন্দক খুদিয়েছিলেন, তাই সেটাকে খন্দকের যুদ্ধ বলা হয়। খাইবার নামে একটা জায়গা আছে যেখানে ইহুদিদের বসবাস বেশি ছিল, তাদেরই কবজা ছিল, কিলা ছিল। ওইখানে একটা যুদ্ধ হয়েছে বলে ওটাকে খাইবারের যুদ্ধ বলা হয়। তবুক অভিযান সবচেয়ে লাস্ট এবং বড় যুদ্ধের মধ্যে তবুক অভিযান, তবুক নামে একটা জায়গাতে সংগঠিত হয়েছিল, এই জন্য ওটাকে তবুকের যুদ্ধ বলা হয়। এক একটা জায়গার নাম হিসাবে যুদ্ধগুলোর নাম পড়েছে। প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ। আমার নবীর সাথে সেই দিন মক্কা মদিনার সাহাবী মিলে ছিল 313 জন। কয়জন বললাম? জোরে বলেন, কয়জন? তার মধ্যে 60 জন ছিল মুহাজির, বাকি সব আনসার। আচ্ছা, মুহাজির কাকে বলে, আনসার কাকে বলে, এটাও তো ফের জানা দরকার। সাহাবীদের মধ্যে কিছু সংখ্যক হলেন মুহাজির, কিছু সংখ্যক হলেন আনসার। তো মুহাজির কাদের বলা হয়? জি, মাশাআল্লাহ, কিছু ছেলেরা তো জানে যারা ইসলামের ইতিহাস পড়েছে। বাকি যারা পড়েননি তারা ধ্যান দিয়ে শুনলে ঠিক বুঝতে পারবেন। ইসলামের উদ্দেশ্যে, ইমানের হিফাজতের কারণে যারা হিজরত করে মক্কা থেকে মদিনা গেছে, তাদের সবাইকে বলা হয় মুহাজির। কি বলা হয়? মুহাজির। আর মদিনার বসবাসকারী যেই সাহাবীরা এদেরকে হেল্প করেছে, সাহায্য করেছে, আশ্রয় দিয়েছে, মাদাদ করেছে, তাদেরকে বলা হয় আনসার। তাদের কি বলা হয়? আনসার মানেই হলো, আনসার মানে হলো মাদাদগার, সাহায্যকারী। যাই হোক, তো 313 জন সাহাবীর মধ্যে 60 জন হলো মুহাজির, বাকি সব আনসার। আমার নবী এদের সাথে নিয়ে
ওই বদর প্রান্তরে গিয়েছিলেন যুদ্ধ করার উদ্দেশ্যে না। কালকে আমি একটুখানি ইঙ্গিত করে গেছি, আপনাদের মনে হবে। নবীর কানে খবর এলো যে মক্কার মানুষেরা ইসলামকে জড় থেকে মিটিয়ে দিতে ষড়যন্ত্র করছে, আর এর জন্য আবু সুফিয়ান নামে মক্কার এক বিখ্যাত নেতাকে তারা শাম দেশ পাঠিয়েছে অস্ত্র শস্ত্র ক্রয় করতে। কি করতে পাঠিয়েছে? অস্ত্র শস্ত্র ক্রয় করতে, কিনতে, মানে ওইগুলা দিয়ে ওরা মদিনার মানুষের সাথে যুদ্ধ করবে। তাই আমার নবী সাহাবাদেরকে বলে, সাহাবারা চলো আমরা বদর প্রান্তর পর্যন্ত যাই। আমি জানতে পেরেছি, আমি শুনেছি আবু সুফিয়ান বিদেশ থেকে অস্ত্র শস্ত্র নিয়ে ফিরছে। যদি আমরা কোনো রকম আটক করতে পারি, যদি তাকে রাস্তাতে আমরা আটকে দিতে পারি, তাহলে ভবিষ্যতে তারা আমাদের সঙ্গে হয়তো আর যুদ্ধের এরাদা করবে না। এই উদ্দেশ্যে নবী 313 জনকে নিয়ে হয়েছেন রওয়ানা। ব্রাদার বন্ধুগণ, বদর প্রান্তরে গিয়ে নবী জানতে পারলেন আবু সুফিয়ান লোকটা কম চালাক নয়। আমি কালকে আপনাদের সামনে বলে গেছিলাম, আবু সুফিয়ান যখন বিদেশ থেকে আসছিল তখন তার সন্দেহ হলো আমাকে এই সফরে হয়তো মদিনাবাসী লোকেরা আটক করতে পারে। এই জন্য প্রত্যেকটা কদম খুব চেক করে রাখার চেষ্টা করত। আগে বাড়লে এই রাস্তা দিয়ে আমার যাওয়া উচিত হবে কি হবে না ভালোভাবে যাচাই করে তারপরে আগে বাড়ত। আবু সুফিয়ান সদল বলে ব্যবসা করে বাণিজ্য করে বিদেশ থেকে ফিরছে। হঠাৎ দেখতে পেল বদরের আশেপাশে উটের পায়খানা পড়ে আছে জঙ্গলে। পায়খানা হাতে তুলে সেইগুলাকে ধুয়ে তার ভিতরে যে খেজুরের আঁটি ছিল সেইটা সে দেখতে পেল এটা মক্কার কোনো মানুষের উট হতে পারে না, এটা হলো মদিনাবাসীদের উটের পায়খানা। কারণ মক্কার চাইতে তুলনায় মদিনার খেজুরের আঁটি বিচ্ছিগুলা হয় বড়। নিশ্চয় এখানে আশেপাশে মদিনার মানুষ ঘোরাফেরা করছে। দেখেন তার বুদ্ধি, তার কত দূরদর্শিতা, সে চালাক। তাই বলে সাথীরা সোজা রাস্তায় গেলে হবে না, চলো আমরা বাম দিক কেটে সমুদ্রের উপকূল হয়ে যাব মক্কা। তাই সে সেখান থেকে বেরিয়ে গেল। তবে বেরাদার তার কাফেলাটাকে বাঁচাবার জন্য অনেক লম্বা কথা আছে। মক্কার যে লোকগুলা সুসজ্জিত হয়ে বেরিয়ে গেছিল তাদের মধ্যে মক্কার মেন নেতারা ছিল। যেমন 1 নম্বরে ছিল আবু জেহেল, 2 নম্বরে ছিল উতবা, 3 নম্বরে ছিল সাইবা, 4 নম্বরে ছিল ওয়ালিদ। এরা হলো মক্কার বিখ্যাত নেতা। এরা 1000 সৈন্য সাথে নিয়ে খাবার দাবার পরিপূর্ণ, উট ঘোড়া তাদের ছিল পরিপূর্ণ, তরবারি বল্লম ফারসা তীর সব বেঁধে নিয়ে যাচ্ছিল বেরাদার। এবার তারা জানতে পারল আবু সুফিয়ান তো বেরিয়ে গেছে ওখান থেকে বেঁচে। তবে আমরা যখন চলে এসেছি এত দূর মদিনার কাছাকাছি, একটুখানে মুসলমানদেরকে শিক্ষা দিয়ে যাব। অনেকে দ্বিমত পোষণ করলো যে আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম আবু সুফিয়ানের কাফেলা তো বেঁচে গেছে, তাহলে আমাদেরকে তো আর আগে বাড়া উচিত নয়। তবে আবু জেহেল শয়তানটা তো আর কম বড় শয়তান ছিল না। বাই ফোর্স সবাইকে বলল যে না, যুদ্ধে তোমাদের শরীক থাকতেই হবে। আমরা মুসলমানদের ইট হিলিয়ে দেব, মুসলমানদেরকে একটু বুঝিয়ে দেব।
তাদের সঙ্গে যুদ্ধ করব। তাই নিহাত্থা যে মুসলমানরা, খালি হাত যে মুসলমানরা আমার নবীর সাথে চলে গিয়েছিল বদরের প্রান্তরে, তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা পাগল হয়ে গেল। দ্বিতীয় হিজরি রমজান মাস 17 তারিখ বেজে গেল যুদ্ধের দামামা। যুদ্ধের ময়দানে কে যাবে নাম উল্লেখ করা হলো। সিস্টেম ছিল এক একজন পাহুলমান এক একজনের সাথে মোকাবিলা করবে। তবে বেরাদার বন্ধুগণ ভাই, যখন আমার নবী দেখলেন এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল যে তাদের সাথে আমার সাহাবীদেরকে মোকাবিলা করতে হবে, তখন আমার নবী দুহাত তুলে মাবুদের দরবারে ফরিয়াদ করে বলেছিলেন, ওগো আমার আল্লাহ, মুসলিমে মুসলমান যদি দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, কেউ তোমার নাম উচ্চারণ করার থাকবে না, তাই তুমি মুসলমানদের হেফাজত করে নিও। বাবাজি ভাই, কাদের সঙ্গে লড়াই? সেই সাহাবীদের সাথে যারা মক্কাতে ছেড়ে এসছে নিজের বংশকে, নিজের খানদানকে, নিজের চাচাকে, নিজের বেটাকে, অনেকে নিজের ভাইকে, আজকে তাদের সঙ্গে মোকাবিলা করতে হবে। কম বড় পরীক্ষা। আশিকে নবী কার নাম, দিওয়ানাই মুস্তাফা কার নাম? চারটিখানে ব্যাপার নয়। জি হ্যাঁ, এরা কারা সামনে এসেছে? মক্কার সেই কুরাইশ বংশের লোকেরা, যাদের থেকে কেটে আমার নবীর মহব্বতে, ইসলামের সততায় পাগল হয়ে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, অনেকে বউ বাচ্চা পর্যন্ত ছেড়ে রিক্ত হস্তে, খালি হাতে মক্কা ছেড়ে বিদায় নিয়ে গেছিল মদিনা। তারা আজকে এদের মুখামুখি হতে চলেছে। নবী আমার জিজ্ঞেস করলেন, খবর নিয়ে আসো তো এদের দলে কে কে আছে। তো সাহাবীরা খবর নিয়ে বুঝতে পারলেন, বলে হুজুর, মক্কার বিখ্যাত বিখ্যাত নেতাটি এই দলের মধ্যে আছে। আমার নবী একটু ট্রাই করার জন্য সাহাবীদের মধ্যে বললেন, ওগো সাহাবারা, মক্কার যারা হৃৎপিণ্ড, মক্কার যারা দিল, মক্কার যারা মগজ, মক্কার যারা মেন, তারাই এসেছে যুদ্ধের ময়দানে। তোমরা বলো তোমাদের খবর কি? সাহাবারা বলেছিল, হুজুর, যে আসুক না কেন তাতে আমরা পিছু পা না। আমরা যে অবস্থাতেই থাকি না কেন আমরা পিছে সরে যাব না, আমরা তাদের সঙ্গে মোকাবিলা করব। বলুন সুবহানাল্লাহ। আমার নবী আনসারদের দিকে চেয়ে দেখলেন। মুহাজিররা তো বলল, আনসার তোমরা বলো, কারণ আনসার হচ্ছে মদিনার সেই সাহায্যকারী সাহাবীরা। তারা তো এমনিতেই মুসলমানকে আশ্রয় দেওয়ার কারণে কুরাইশ বংশী লোকের, মক্কাবাসীদের চোখের কুটা হয়ে গেছে। মক্কার লোকেরা আনসারদেরকে সহ্য করতে পারে না, এই জন্য যে মক্কা থেকে আমরা যাদের তাড়ালাম, তোমরা তাদের ঠাঁই দিলে, আশ্রয় দিলে, এমনিতে তাদের শত্রু হয়ে গেছিল তারা। এখন আবার খোলাখুলি ময়দানে তাদের সঙ্গে যুদ্ধের ময়দানে নামা মানে বিরাট ব্যাপার। তবে বেরাদার, আমার নবীর সাথে যে কজন সাহাবা ছিল, একজনেরও মনের মধ্যে কোনো দুর্বলতার চিহ্ন দেখা গেল না। সবাই বলল, হুজুর, আমরা আপনার সাথে ছিলাম, আছি, এক পাও সরে যাব না, নড়ে যাব না। আমার নবী তাদের মনোবল দেখে, গাইবের সংবাদদাতা নবী, বুখারী শরীফ 2 খণ্ডের হাদিস, বাবুল গাজওয়াত, গাজওয়ার বয়ান,
বদরের যুদ্ধ এই সম্পর্কে প্রসঙ্গে হাদিসে পাক আছে, নবী আমার হাতে একটা লাঠি নিলেন। লাঠি নিয়ে রাত্রিবেলা কয়েকজন সাহাবীকে নিয়ে বদর প্রান্তরে নবী আমার লম্বা লম্বা করে একটা করে দাগ দিচ্ছেন আর বলছেন, ওগো সাহাবারা শুনে নাও, কালকে এই জায়গাতে আবু জেহেল মরে পড়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কালকে এই জায়গাতে উতবা মরে পড়ে থাকবে, কালকে এই জায়গাতে শাইবা মরে পড়ে থাকবে, কালকে এই জায়গাতে ওলীদ মরে পড়ে থাকবে। সাহাবারা বয়ান করেছেন, বর্ণনা করেছেন, আমার নবী যার নাম ধরে যেই জায়গাতে দাগ মেরেছিলেন, যুদ্ধের শেষে আমরা সেটা দেখলাম ট্রাই করে, তো সে সেখানেই মরে পড়েছিল। কেউ এক চুল আগেও হয়নি, কেউ এক চুল পরেও হয়নি। হাজরাতে গেরামি বেরাদারান ইসলাম, যাই হোক, কাফেররা অহংকারে ছিল, ধন আছে আমাদের হাতে, জন আছে আমাদের কাছে, অস্ত্র শস্ত্র আমাদের কাছে, আমরা মুসলমানদের ইট বাজিয়ে দেব। যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধের ময়দানে নেমে এলো তাদের নেতা টাইপের তিনজন, উতবা, শাইবা, ওলীদ। আমার নবী ইশারা করলেন সাহাবীদেরকে, আনসার তিনজন তলোয়ার নিয়ে বেরিয়ে গেল তাদের মোকাবিলায়। তখন উতবা শাইবা জিজ্ঞেস করছে, তোমরা কারা, তোমরা কোথাকার? তো বলে আমরা তো মদিনার। তো বলছে আমরা মদিনীদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমরা এসেছি আমাদের দেশবাসী ছিল এক সময় যারা, তাদের সঙ্গে টক্কর নিতে, তাদের সঙ্গে মোকাবিলা করতে। হে মোহাম্মদ, পারলে আমাদের জোড়, আমাদের মধ্যে মোকাবিল, আমাদের মধ্যেকার যারা ছিল তাদেরকে তুমি পাঠাও। নবী তখন আনসার সাহাবীদেরকে ডেকে নিলেন, যারা যারা ছিলেন তাদেরকে ডেকে নিয়ে এবার আমার নবী মুহাজিরদের মধ্যে যেতে বললেন। হযরতে হামজা, হযরতে আলী আর হযরতে উবাইদা ইবনে হারিস, তিনজন সাহাবী বেরিয়ে আসলেন। হযরতে হামজা উতবার মোকাবিলায়, হযরতে আলী ওলীদের মোকাবিলায়, হযরতে উবাইদা শাইবার মোকাবিলা করবে। শুরু হলো যুদ্ধ, বাজতে লাগলো তলোয়ার, ঠন ঠন করে আওয়াজ হচ্ছে, তলোয়ারে তলোয়ার লাগছে, আগুন ছিটকে যাচ্ছে। বেরাদার বন্ধুগণ, তবে নিমিষের মধ্যেই হযরতে হামজা কেটে ফেললেন উতবাকে, হযরতে আলী কেটে ফেললেন ওলীদকে। তবে শাইবার মোকাবিলাতে যে সাহাবী উবাইদা ইবনে হারিস ছিলেন, বা ইখতিলাফের riwayat বা উবাইদা ইবনুল জাররাহ, তাকে শাইবা আঘাত করে জখম করে দিয়েছে। হযরত আলী দেখতে পেলেন, জানতে পারলেন, তখন তিনি ছুটে গিয়ে এক নিমিষের মধ্যে শাইবাকে কেটে দুখণ্ডিত করে জাহান্নামে পৌঁছে দিলেন। বন্ধুগণ ভাইরা, তারপরে পরে উবাইদা নামে তাদের মধ্যে থেকে আরেকজন লোক বেরিয়ে আসলো, খুব ডিং মারতে মারতে, অহংকার নিয়ে যুদ্ধের ময়দানে, যে মাথা থেকে পা পর্যন্ত লোহার পোশাক পরিধান করেছিল, লোহার টুপি পড়া, লোহার আপনার কি বলে যে জেরা পড়া, শুধু চোখ দুটো দেখা যায়, বাকি লোহা দিয়ে ঢাকা, এসে সে ডিং মারছে। তখন হযরতে জুবাইর নামে একজন সাহাবী
বল্লম নিয়ে নেমে গেলেন ময়দানে, আর চোখ টিকিয়ে এমন করে বল্লম চালালেন, ওবায়দার চোখে শুধু ফাঁকা ছিল, বাকি গোটা দেহ লোহা দিয়ে মুড়া ঢাকা, হেলমেটের মতো, কোথাও যেন আঘাত না হয় এমন নিশানা মারলেন। চোখে গিয়ে বল্লম ঢুকে গেল, বল্লমের ফলক ঢুকে গেল, সে ছটফট করে মাটিতে লুটিয়ে পড়ল, নিমিষের মধ্যে দম ছাড়ল। হযরতে জুবায়ের দৌড়ে গিয়ে তার লাশের উপরে মাথা পা রেখে বল্লমটা যখন তার চোখ থেকে টানলেন, বল্লমের ফলক পর্যন্ত বেঁকা হয়ে গিয়েছিল, টেढ़া হয়ে গিয়েছিল। এবার এর পরেই আম যুদ্ধ শুরু হয়ে গেল, মানে সাধারণভাবে সবাই ময়দানে নেমে গেল, কাটমার শুরু হয়ে গেল। আমার নবী তখন গিয়ে আবার সিজদায় পড়ল, মাবুদের দরবারে কাঁদতে লাগলো। রেওয়ায়াত বর্ণনাকারীরা বয়ান করেছে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আশিকে নবী হযরতে আবু বকর সিদ্দিক দৌড়িয়ে গেছেন। দেখছেন তো আমার নবী সিজদায় পড়ে কাঁদছে, নবীজির ঘাট থেকে চাদর মোবারক পড়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক সেটাকে নবীর ঘাড়ে তুলে দিয়ে নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার সঙ্গে যেটা ওয়াদা করেছে অবশ্যই সেটা পূর্ণ করবে, আল্লাহ তাআলা আপনাকে বেইজ্জত করবে না। আল্লাহর ওয়াদা কি? মুমিনদের সাথে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরা চিন্তিত হইও না, তোমরা ভয় পেয়ে যেও না, তোমরাই জয়লাভ করবে, সর্বত্রে তোমরাই জয়লাভ করবে। শর্ত হচ্ছে তোমরা পূর্ণ মুমিন হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আজ যদি সত্যি আমরা পূর্ণ মুমিন হয়ে যেতে পারতাম, আল্লাহ পাকের ওয়াদা আছে মুমিন কোনদিন কাফিরের কাছে হেরে যেতে পারে না, নত স্বীকার হবে না। তবে আজ আমাদের ঈমান দুর্বল, ঈমান কমজোর বলেই আমরা মারও খাচ্ছি, আমরা বেইজ্জত হচ্ছি, আমাদেরকে যে যেখানে পারছে জন্তু জানোয়ারের মতো কেটে দিচ্ছে। এখনো সময় আছে, এখন মুসলমান এখন ভেদাভেদ ভুলে যান, মহব্বত ভালোবাসায় নবী পাকের মহব্বত করতে ছেলেকে শিখান, মেয়েকে শিখান, সাথে সাথে আওলাদে নবীদের সাথে মহব্বত করতে ছেলেকে শিখান। তাহলে তার মধ্যে ইসলামের স্পিড পয়দা হবে, জজবা হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ, তারপর আগে বাড়ি। আল্লাহুম্মা গরম পানি খাওয়া যাবে? ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও, নাবির লাগি মন কান্দে। জোরে ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও, নাবির লাগি মন কান্দে, নাবির লাগি মন কান্দে। আমি জনবীর দেওয়ানা বন্ধু, আমি জনবীর দেওয়ানা বন্ধু, চুম্বনাবীর রওজা রে। ও
যাও আমারে লইয়া যাও নাবির লাগি মন কান্দে জোরে বলুন সুবহানাল্লাহ যাহার লাইগা মাখাতে যা পাগল হইয়াছিল জীবন জৈব ধন দৌলত সব বিলায়া দিল যাহার লাইগা মাখাতে যা পাগল হইয়াছিল জীবন জৈবন ধন দৌলত সব বিলায়া দিল সে নবীজির ইশকে আমার মন যে পাগল পারারে ও মাঝি কোথায় যাও আমারে লইয়া যাও নাবির লাগে মন কান্দে নাবির লাগে মন কান্দে নাবির লাগে মন কান্দে বেড়াদার বন্ধুগণ বাবাজি ভাই মা বোন আজ আমার আপনার ছেলে মেয়ে কেমন সাহাবীদের ছেলে মেয়েরা ছিল কেমন যুদ্ধ চলছে বদর প্রান্তরে আমার নবী সিজদার ভিতরে কান্না করে দোয়া করছে মাবুদের দরবারে মাবুদ তুমি আমার সঙ্গে যেটা ওয়াদা করেছো গো আল্লাহ সে ওয়াদা পূর্ণ করে দাও আল্লাহ যদি মুমিন যদি মুসলমান আজ নিশ্চিহ্ন হয়ে যায় পৃথিবীতে কেউ তোমার নাম আর নেবে না নবী দুআই যুদ্ধ চলছে ঘামাসান তারই মধ্যে সাহাবী করে বয়ান যার নাম আব্দুল্লাহ ইবনে আউফ বয়ান করছেন যুদ্ধ চলাকালীন হঠাৎ দেখলাম আমাদের দল থেকে ৮-১০ বছরের দুটা বাচ্চা বের হলো একজনার নাম ছিল মুআইজ আর একজনার নাম ছিল মুআজ আর একজনের নাম মুআউইজ দুইজন বাচ্চা বয়স ৮-১০ বছর হাতে নিয়ে আছে ছোট ছোট তলোয়ার আমার কাছে সে বলে চাচা ও চাচা এই যুদ্ধের ময়দানে আমার নবীর শত্রু আবু জেহেল কোনটা জোরে বলুন না আর এই যে দেখেন আমাদের বাচ্চাগুলা সব খালি শয়তানি করছে এরা নবীও চিনে না আল্লাহও বুঝে না মসজিদও যায় না মাদ্রাসার ধারে হ্যাঁ মাত্র ৮-১০ বছরের দুটা বাচ্চা দুই ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আউফ বলছেন আমার কানে এসে তারা জিজ্ঞেস করছে চাচা ও চাচা এই যুদ্ধের ময়দানে আমার নবীর শত্রু আবু জেহেল কোনটা আমি বললাম বাবা আবু জেহেলের নাম জেনে তোমরা কি করবে আবু জেহেলকে চিনে তোমরা কি করবে বলো দুই বাচ্চা বলেছিল চাচা জান আমরা ছোট্ট ছোট্ট তলোয়ার গুলা পাথরে ঘষে ঘষে ধারালো করে এনেছি নিজের সাথে চাচা একটাই আমাদের মনের আশা একটাই করেছি আমরা ইরাদা আমরা প্রতিজ্ঞা করেছি চাচা আমার নবীকে যে গাল দেয় আমার নবীর যে শানে গুস্তাখি করে আমার নবীর সঙ্গে যে দুশ্মনী রাখে আবু জেহেল হয় তাকে মারবো
আর না হয় নিজে শহীদ হয়ে ফিরব। কি জজবা ছিল গো, কি ইমানের স্পিড ছিল তাদের মধ্যে। আজ আমাদের মধ্যে কই আছে নবীর মহব্বত? আছে কি বাবা? সেই মহব্বত নবীর আমাদের মধ্যে আছে না আমাদের বাচ্চাদের মধ্যে আছে? না বাপ বুঝে না বেটা বুঝে? হ্যাঁ, ওই জন্য ছোট্ট থেকে বাচ্চাকে নবীর মহব্বতের তালিম শিখাতে হয়, সবচাইতে বেশি নবীর ভালোবাসা শিখাতে হয়, কারণ নবীর মহব্বতই হচ্ছে ঈমান। নবীর মহব্বতটা কি? হাদিসে পাক, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা। আল্লাহর নবী বলেন, খবরদার খবরদার খবরদার, যাদের মধ্যে মহব্বত নেই তাদের মধ্যে ঈমান নাই। কতটা আমরা নবীকে ভালোবাসি 5 মিনিটে আমি দেখি। কালকে নবীর মহব্বতে 1100 টাকা চেয়েছিলাম, একটা লোক পেয়েছি। আজকে মাত্র 10টা লোক আমি দেখতে চাই মসজিদের জন্য আপন আপন বাপ মায়ের সালের সবের উদ্দেশ্যে আমার নবীর মহব্বতে নবীর মাহফিলে মাত্র 5,000 টাকা। 10টা মুসলমান বাপ মায়ের ভালো সন্তান, বাপ মায়ের বেটা আছেন মাত্র 5। মানুষের হোক আর পশুরই হোক, মায়ের যে তুলনা নেই, মায়ের যে তুলনা নেই। আচ্ছা, আপনারা কোনদিন ভেবেছেন সব জিনিসের নবী পাক সীমা বলেছেন, কিন্তু বাপ মায়ের সেবার সীমা নবীও বলেননি, আল্লাহও বলেননি। যে কতখানি ভালোবাসতে হবে এই সীমাটা উল্লেখ করে। কারণটা হচ্ছে, নবী ছিল যখন মায়ের পেটে, আব্বা ইন্তেকাল করেছে, তো প্র্যাকটিক্যালে দুনিয়াতে যদি বাপকে নবী পেত, যতটা নবী ভালোবাসতো ততটাই বাপের একটা সীমাবদ্ধ ভালোবাসার হয়ে যেত। আল্লাহ পাক সেটা রাখেনি। নবী মায়ের পেটে বাপ হারা, 6 বছরে মা হারা, মায়ের সেবা নবী দুনিয়াতে করতে পাইনি, তো সীমাটা হবে কি করে? তাই আল্লাহ বুঝাতে চাইছে, আমার নবী বাপ মায়ের জীবনকে ভালোবেসে সীমারেখা টানেনি। এই জন্য যে তোমরা পৃথিবীতে সবচাইতে বেশি জীবনের শেষ দিন পর্যন্ত যেন তোমার বাপ মাকে ভালোবেসে যেতে পারো। বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল রহস্য, এটাই হচ্ছে কারণ। তো আমি যে মেহেরাপুরে বাস করি, কালকে আপনাদের সামনে বলেছিলাম যে আমার একটা ছোট্ট চেম্বার আছে স্ট্যান্ডের পাশেই। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করি বহুদিন ধরে। আল্লাহর রহমতে জটিল জটিল সমস্যার সমাধান হচ্ছে আমার ওখান থেকে, যেটা আপনি ভাবতেও পারবেন না। কারণ আমাদের মালদারি কীর্তি সন্তান এমন একজন হেকিম, ইসটাতে খরগোশের বয়ান আছে। খরগোশ খাওয়া যায়, খরগোশের মাংস আমার নবী নিজে খেয়েছে। তো আপনার পছন্দ হলে আপনি খেতে পারেন। কথাটা আসলে এই জন্য যে মা আজকে একটা বেটা একটা বেটি খরগোশ নিয়েছে, আমি কদিন আগে 2 মাস আগে। বেটি খরগোশটা আজকে বাচ্চা দিয়েছে যে জায়গাটাতে, আমি আপনাকে ভাষাতে বুঝাতে পারবো না। ঘরের মধ্যে যত সুতি কাপড় ছিল ছিঁড়া ছিঁড়া সবকে নিয়ে এসে এক জায়গাতে জমা করেছে। তারপরেও হয়নি, তো বাচ্চা দুটোকে যেন ঠান্ডা না লেগে যায়, তার বুক থেকে শুরু করে পেট পর্যন্ত যতটা লোম ছিল সব লোমকে উপড়ে ছিঁড়ে 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 ওর উপরে বিছিয়েছে, তারপরে বাচ্চা প্রসব করেছে। মা কার নাম? তাহলে বলেন তো, মায়ের মহব্বতের সীমা আছে? হতে পারে? সে মা শুয়ে আছে আপনাদের অনেকের কবরস্থানে, শুনছে আপনাদের কথা, নাম। সে মায়ের জন্য পারবেন 1100 টাকা দিতে দান?
ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, সুবহানাল্লাহ। একটার নাম মাস আর একটা নাম মুআবিজ, দুই ভাই, বয়স বেশি না, 8-10 বছর। ইশকে নবী দেখেন, নবীর প্রেম দেখেন, খুঁজে বেড়াচ্ছে আবু জেহেলকে। কাকে খুঁজছে? জোরে বলেন কাকে? মারার জন্য। আবু জেহেল সবচেয়ে বড় শয়তান না? সবচেয়ে বড় শয়তান। মক্কার